বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি ও লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই খাগড়াছড়িতে যাব, সেখানে আছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, জানতে যাচ্ছি বন্যায় মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ বেড়ে চলছে, আপনার এলাকার চিত্র কি এখন? নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। শরীফ, দেখুন, গত শুক্রবার থেকে যে টানা বৃষ্টি হয়েছে, আজকে আরেকটি শুক্রবার, ৮ দিন পরে কিন্তু খাগড়াছড়িতে প্রথম সূর্য দেখা গেছে। এবং গত সোমবার থেকে যে বন্যার প্রকোপ শুরু হয়েছে, বিশেষ করে গত সোমবারে সর্বপ্রথম খাগড়াছড়ির দিঘিনালা প্লাবিত হয় এবং পরবর্তীতে মঙ্গলবারে খাগড়াছড়ি সদর প্লাবিত হয়। এবং গতকাল ছিল বন্যার সবচেয়ে ভয়াবহ অবস্থা। আমরা দেখেছি গত রাত থেকে কিন্তু খাগড়াছড়ি জেলা সদরে বন্যার পানি কমতে শুরু করেছে। এবং একই সাথে খাগড়াছড়ির সবচেয়ে যে এলাকাটি বেশি প্লাবিত হচ্ছে, খাগড়াছড়ি দিঘিনালা উপজেলার মেরুং, সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত পানি নামেনি, যে কারণে আসলে মানুষের যে দুর্ভোগ সেটা এখনো কিন্তু অব্যাহত রয়েছে। এবং আজকে যদি বৃষ্টি না হয়, সেক্ষেত্রে বিকেল নাগাদ হয়তো বৃষ্টির পানি, বন্যার পানি কিছুটা কমতে পারে। এবং আমরা যে বিষয়টা দেখেছি, খাগড়াছড়ি জেলা সদরে মানুষ কিন্তু ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে। সেখানে মঙ্গলবারে এক দফায় বন্যা হয়েছে এবং বুধবারে বন্যা না হওয়ার পরে গতকাল বৃহস্পতিবার সারাদিনে কিন্তু খাগড়াছড়ি সদর উপজেলার সমস্ত গ্রামগুলো কিন্তু, বেশিরভাগ গ্রামে কিন্তু পানির নিচে ছিল। এবং আজকে এবং গতকাল রাত থেকে কিন্তু খাগড়াছড়িতে পানি কমতে শুরু করেছে। তবে দিঘিনালার বন্যা পরিস্থিতির এখনো পুরোপুরি উন্নতি হয়নি। সেখানে মেরুঙে কিন্তু এখনো পর্যন্ত মানুষ অন্তত 10 থেকে 12টি আশ্রয়কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছে। এবং আজকের দিনে পানি কমার সম্ভাবনা কম, কারণ আপনি জানেন বৃষ্টি না হলে কিন্তু এখানে মাইনি যে নদীটি রয়েছে সেটির সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে সরাসরি সংযোগ রয়েছে। যদি উজানে বৃষ্টি হয়, সেক্ষেত্রে আসলে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আমরা যে বিষয়টা গতকালকে দেখেছি, যে বিভিন্ন জায়গাতে কিন্তু সেনাবাহিনী, বিএনপির পক্ষ থেকে, পাহাড়ি ছাত্র সংগঠন, পিসিপি সহ বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যক্তিগত উদ্যোগে কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে মানুষের মধ্যে ত্রাণ কার্যক্রম চালানো হয়েছে। এবং আজকে সকালেও বিভিন্ন দুর্গত এলাকাগুলোতে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় ত্রাণ কার্যক্রম চালানোর আমরা খবর পেয়েছি। কিছুক্ষণ পরে হয়তো সেটি শুরু হবে। তবে এখন পর্যন্ত আমরা যে অবস্থাটা দেখছি বন্যা পরিস্থিতির, যে আসলে এই অবস্থা যদি চলতে থাকে, অর্থাৎ আজকে যদি বৃষ্টি যদি না হয়, সেক্ষেত্রে এখানকার যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু উন্নতি হচ্ছে বলে সেটা বলা যাচ্ছে। এবং আগামী গত প্রায় 3 দিন ধরে কিন্তু সাজেকে এই বৃষ্টি, রাস্তা ডুবে যাওয়ার কারণে অন্তত 3 শতাধিক 250-র বেশি পর্যটক কিন্তু সাজেকে আটকা রয়েছে এবং সাজেকের সাথে যান চলাচল বন্ধ রয়েছে। আজকে যদি সড়ক থেকে পানি নেমে যায়, সেক্ষেত্রে হয়তো আটকে পড়া পর্যটকরা হয়তো সাজেক থেকে ফিরতে পারবেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, রাঙামাটি লংগদুর সাথে কিন্তু সড়ক যোগাযোগ খাগড়াছড়ি সহ সারা দেশের বিচ্ছিন্ন রয়েছে। মূলত মেরুং যে এলাকাটিতে রয়েছে, সেখানে খাগড়াছড়ি লংগদু সড়ক ডুবে যাওয়ার কারণে সমীর মল্লিক, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার লক্ষ্মীপুরে যাব, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরে তো বন্যার যে ভয়াবহতা সেটি বাড়তে শুরু করেছে। আমরা জানি যে সেখানে অনেকে আহত যারা আছেন, বন্যা দুর্গত বা বন্যা কবলিত, তারা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না। আজকের পরিস্থিতি কি? আসলে গত যে কালকে অর্থাৎ বৃহস্পতিবারের চেয়ে আজকে কিন্তু আমরা যেটি খবর নিয়েছি, যে পানির যে ভাসছে অর্থাৎ বন্যার যে অবস্থা সেটি কিন্তু আরো ভয়াবহতা আকার ধারণ করেছে। গত যে কয়েকদিনে যে টানা বৃষ্টি এবং যে ঢলের যে পানি অর্থাৎ যে মেঘনার জোয়ারের পানি, সেটি কিন্তু কারণে কিন্তু প্রায় 40টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। 60টি পৌরসভার এবং সদর উপজেলা বা বিভিন্ন উপজেলাগুলো আছে, সেখানে কিন্তু পানি যে লোকালয়ে ঢুকার কারণে প্রায় 6 লাখের মতো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি খবর নিচ্ছি যে 185টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে 15,000 মানুষ কিন্তু তারা আশ্রয় নিয়েছে। সেখানে আশ্রয় নিতে গিয়ে তাদেরকে যদিও শুকনো খাবার দেওয়া হচ্ছে, কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ সে খাবার দেওয়া হচ্ছে না এবং বিশুদ্ধ পানির সংকট রয়েছে। তবে যে বিএনপির শহীদউদ্দিন চৌধুরী আনীর নেতৃত্বে আমরা দেখেছি বিভিন্ন স্থানে সকাল থেকে তারা কিন্তু ত্রাণ কার্যক্রম তারা শুরু করেছেন এবং এটি অব্যাহত রাখার কথা বলেছেন। এর বাইরেও কিন্তু আমরা এখানকার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন ইতিমধ্যে তারা 576 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন এবং নগদ টাকা এবং শুকনো খাবার তারা বিতরণ করছেন। এবং প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, এমনটি আমাকে জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত যে এখানকার যে এলাকাবাসী রয়েছেন, যারা দুর্গত মানুষ রয়েছেন, তারা পানি বন্দী হয়ে পড়েছেন এবং বিশেষ করে রাস্তাঘাট এবং শহরে অলিগলিতে কিন্তু পানি ঢুকার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ
কিন্তু বাড়তে রয়েছে। বিশেষ করে আমি এখন যেখানে রয়েছে সদর উপজেলার জাদি এলাকায়, সেখানে আমি দেখেছি যে বিভিন্ন রাস্তায় কিন্তু হাঁটু পরিমাণ পানি, এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি ওঠার কারণে কিন্তু মানুষের যে বাসাবাড়ি বা রান্না বান্না কিন্তু চুলা জ্বলছে না, তারা অনেক দুর্ভোগে আছে, খাওয়া দাওয়া নিয়ে অনেক সমস্যা আছে। এর বাইরেও রামগতি, কমলনগর এবং রায়পুর এবং যে সদরের যে নির্মাঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু পানি উঠেছে। পানি উঠার কারণে কিন্তু সেখানের মানুষ কিন্তু একদম অসহায় জীবন যাপন করছে। তাদের একদিকে খাওয়া দাওয়া এবং শুকনা খাবার থেকে শুরু করে যে বিশুদ্ধ পানির চরম সংকট রয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পক্ষ থেকে জানিয়েছেন তারা দুর্গত মানুষের পাশে আছেন এবং পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার এবং বরাদ্দ রয়েছে। খাগড়াছড়ি এবং লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।